বাড়ির ব্যবসায়ীরা কোনো কাজ নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি বসে বসে আছে, বাড়িও নাই, কাজও নাই, তাদের সাথে আমার আর কথাও নাই। তো এখন ধানের বাজারে বসে আছে, হয়তো ধান কিনবে, আবার হয়তোবা যারা সুপারি নিয়ে আসবে তাদের অপেক্ষায় বসে আছে। তো যাই হোক, আজকে 2026 রোজ সোমবার আমরা চলে আসছি সেই বিখ্যাত বাজার নাজিপুর বাজার, গুরুদাসপুর, নাটোর। তো এই বাজারটিতে স্বাভাবিকভাবে সপ্তাহে 2টা দিন লাগে, সোমবার ও বৃহস্পতিবার। তো আজকে 6 জুন তো জুলাই, আজকে আমরা দেখাবো, জানাবো যে আজকে ধানের কি অবস্থাটা যাচ্ছে বর্তমান সময়। তবে কৃষক, হ্যাঁ সব ধরবো, কৃষকের যেই স্বপ্ন, সেই স্বপ্নটা হয়তো পূরণ হবে কিনা জানি না। তো দেখি একের পর এক কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? আজকে ধান নিয়ে আসছেন? আপনি আসছি 29 ধান। 29 ধান, দাম টাম বলছে না, এখনো বলেনি, কেবল ও এই মাত্র নিয়ে আসছেন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার সারের দাম তো ভালো আছে মোটামুটি। সার দিচ্ছেন যাইতে যাইতে, আর ধানের দাম দিচ্ছেন কম, সরকারের ধরে পেটা লাগবে 130 টাকা দিলাম, অটোমেটিক ধরে পিটবে। বুঝতে পারছেন না কি অবস্থা ধানের? ভাই কত বিক্রি করলেন তাহলে? রড মিনিকেট 1140। এটা কি ইয়ে ছিল নাকি, একটু নর্মাল ছিল নাকি? না না, ভালো ধানই, ধানের বাজার কম করতে ধরা গাছে কেউ নিতেই চাচ্ছে না। গত চাষকর বাজারেও আমরা ধান দেখেছিলাম রড মিনিকেট 1200 টাকা পর্যন্ত, কিন্তু সেটা 1140 দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে কি ধান নিয়ে আসছেন? বিক্রি করছেন? না, ও অল্প কিছু বিছন। এইখানে একটা ধান দেখতে পাচ্ছি, এটা নর্মাল কোয়ালিটি, 29 ধান মেবি হবে। বড় ভাই কি ধান নিয়ে আসছেন? এই ধান না? কত বলছে? বলেই নাই না। তাই না ভাই? কাঁঠালও লস নাকি? নিয়ে আসছিলেন? কত করে বিক্রি করছেন? 1160। 1160 টাকা 29 ধান বিক্রি হচ্ছে নাজিরপুর বাজারে। তো সর্বোচ্চ কি দাম বিক্রি হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করব। কাকা সর্বোচ্চ 29 কত নিয়েছেন কাকা আজকে? 60 টাকা। 1160। আর ওই রড মিনিকেট 1140। ওইটাই। আর মিনিকেট পান না এখনো? একটা লিচি 1350। 1350। আর 50 টাকা আগায় দিতে পারলেন না? বাজার ভালো না, বেচা কেনা নাই। এখানে ভাই কোনো রকম বাইসে আছে। কি ধান এটা? রড মিনি প্রধান কোনটা? একটা রড মিনিকেট নিয়ে আসছে। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, নাজিপুর বাজার একেবারেই অবস্থাটা খুবই খারাপের অবস্থা। ভাই কি বিক্রি করছে রড মিনিকেট মাত্র 1140 টাকা, একেবারেই অবস্থাটা শোচনীয়। ভাই কি ধান নিয়ে আসছেন আজকে? 29 বিক্রি করছেন? কত দিয়ে বিক্রি করলেন? 1140। 1140। কমন দাম হয়ে গেছে দেখতে পাচ্ছি, গত হাটের তুলনায় আজকে আমরা কম দেখতে পাচ্ছি। কত বিক্রি করছেন? 1100। 29 ধান গত হাটের তুলনায় একটু কম দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। কাকা কি ধান নিয়ে আসছেন? 29। দাম টাম বলছে? কত বলছে? 60 টাকা বলছে। 1160। তো এইভাবে ধান টান বিক্রি করলে কি খরচ, পানির বিল, তারপরে সার, কীটনাশক, জমির বিল সব কিছু দিয়ে কি কিছু থাকবি না? ওই যে আপনার আশপাশে যেগুলিতে এনজিও আছে, সেই এনজিও টাকা তোলা লাগবে। অবশ্যই টাকা তো তোলাই লাগবে, মানে তোলাই লাগবে। তার মানে ক্ষতির পরিমাণটাই আপনাদের বেশি হচ্ছে। আসলে আপনারা কি আশা করছিলেন যে হয়তো এই প্রতিটা পণ্যই কৃষকের যে বাজেট অনুযায়ী বলেন বা যেটা বাংলাদেশে চলতেছে বর্তমান, এটা কি আশা করছিলেন? কেউ আশা করে আশা করিনি কোনোদিন। আসলে এমন একটা দাম হোক যেন সবারই পিঠ বাঁচুক, যারা কিনে খাবে তারও যেন ভালো লাগুক। আমরা কৃষক মানে দেওয়ালে পিঠ থেকে গেছে, পিঠ থেকে গেছে অলরেডি। এখন আবার ফুল করাই বাধ্য হয়। আবার না করেই বা কি করবেন আপনার কৃষক? উপায় নাই তো, উপায় নাই। এখন ওই যতটুকু প্রয়োজন এতটুকুই করতে হবে। আর নিজের খাওয়ার যে 30 মণ দরকার 30 মণই করতে হবে, আর অন্য সাইডে অন্য আবাদ করা লাগবে। প্রতিটা কৃষকেরই খুব বড় ক্ষোভ যে আবাদ আর করবো না। দেখুন অনেক ধান আসছে, কিন্তু কেনা বেচার যে আগ্রহটা, সেই আগ্রহটা কিন্তু আজকে সেইভাবে দেখা যাচ্ছে না। তো গত হাটের তুলনায় আজকের বাজারটা একেবারে আমি বিশেষ করে দেখতে পাচ্ছি অনেকটাই খারাপ।
ভাইয়া মিনিকেট কত নিছো আজকে? আচ্ছা কি কিনি তাহলে তুমি কি স্লিপ করছো? আমি এখনো বর্তমানে একটা স্লিপ করি। আগ্রহটা কি এবার হারা গেছে কিনা দিয়ে? বাজার দিচ্ছেন না আপনার, বাজারের অবস্থা মানে কেনার পর বিক্রি হচ্ছে না? না। ও, আচ্ছা। ভাই কি অবস্থা, কেনার পর কি বিক্রি করতে পারতেছেন না নাকি? সব ধান ঘরে আটকে আছে ভাই। সবই আছে। ধান চালের সাথে যারা জড়িত এরা এবার সব গোলার দই দিলে না বিষ খলে, এখন দায়ী হবে তারেক যে আর রসুন যারা করছে রসুনও শেষ, মানে কৃষি পণ্য যে কোথা কোথা বাজেটে মানুষ এই কোথা করা পাগল না, ধান চাল রসুন পেঁয়াজ সব জিনিসের দাম বাড়ায় দিচ্ছে, তাহলে কৃষি পণ্যের দাম কমাতে কারণ কৃষকেরা এটা বিক্রি করবে আর ওরা কিনবে, এটাই তো কাজ। এরা সব মরবে আর এর জন্য দায়ী হবে তারেক যে, এর জন্য তারেক যে বিচার হবে, কারণ ওই মানুষ বাঁচবে না, এই ধানে দাঁড়াবে কান দিচ্ছে, ধানের কান্দা শুরু হয়ে গেছে। জি ঠিক বলছেন। অনেক বস্তা ধান আসছে কিন্তু তারপরেও মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষা বা আনন্দ নাই। কত নিলেন ভাই আজকে? রড মিনিকেটে 1140। 1140, এত কম দিচ্ছেন কই না? তার মানে যেটা কিনতেছেন সেটা আপনারা সেল করতে পারতেছেন না, আর আপনারা বা কি করবেন? মহাজন না নিলে আমরা কি করবো, রাইট? তো প্রিয় দর্শক, এই ছিল ছোট্ট একটি ভিডিও। আসলে দাম না থাকলে মানুষের মধ্যে আনন্দ মুহূর্ত সেই বিষয়গুলো দেখা যায় না, আর না দেখলেই আসলে কষ্ট লাগে। আর এক ভদ্রলোক ভাই বলতে, খালি কিসের দাম বাড়া দিবার হয়? সারের দাম বাড়া দেন খালি, আর ধান হচ্ছে ধান রসুন পেঁয়াজ এগুলো কমায় দিবি, আর খালি সার আর কীটনাশকের দাম বাড়ায় দিবি। এইগুলি বাড়া দিচ্ছে। মানে আপনি বাজারে কিনতে গেলে দাম বেড়ে যায়। হ্যাঁ, কৃষকেরা কিনতে গেলে আবার দাম বাড়ে, আর বেচতে আসলে আবার দাম কমে, তাহলে এখনই হচ্ছে কৃষক মারালে এখনই ভাই আপনার তো এখন ভাড়াও কম হচ্ছে মনে হচ্ছে, ভাড়া তো কমই হচ্ছে তো, কারণ কৃষক তো আর সেভাবে আসতেছে না বাজারে। তাহলে কিনা লাগ দিচ্ছে 1 টাকার জিনিস 5 টাকা দিয়া, আর বেচা লাগ দিচ্ছে হচ্ছে আমারে 10 টাকার জিনিস হচ্ছে 4 টাকা 60 টাকা দিয়ে। আর এই কৃষকের হাতে টাকা না থাকার কারণে আমি আর একটা কথা আলোচনা করি। কৃষকের হাতে টাকা না থাকার কারণেই কিন্তু আমরা প্রতিটা বাজারে দেখতে পাচ্ছি মানুষজন আনাগোনা কম এবং বেচা কেনা নাই বললেই চলে। সেই পোশাকের দোকান হতে পারে, প্রতিটা স্টোরেই দেখতে পাচ্ছি একেবারেই দাম নাই বললেই চলে বা বেচা কেনা নাই বললেই চলে। তো এই ছিল ভাই, তারপরে অনেক কথার মধ্যে ভুল হতে পারে, যদি হয় ক্ষমার দৃষ্টি দেখবেন। আর কোথা থেকে ভিডিও দেখতেছেন আর কী দাম যাচ্ছে আপনাদের বাজারে অবশ্যই জানাবেন। ধান চাল বেশি দাম বিক্রি না করলে দিবি কি করি? কি অবস্থা, গত বছর ধান নিয়ে কত সুন্দর একটা ইয়ে দেখছিলাম, আর সেই আশাটা আর নাই।